হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো এমইপি কম্বাইন্ড সকেট কিভাবে কানেকশন করতে হয়। তো ভিউয়ার্স, এখানে 5টি টার্মিনাল রয়েছে, দুইটি হচ্ছে সুইচের এবং দুইটি সকেটের, এবং এটি হচ্ছে বডি আর্থিং এর লাইন। তো ভিউয়ার্স, এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে এল সাংকেতিক চিহ্ন দেওয়া রয়েছে এবং এই পাশে রয়েছে এন, এটি হচ্ছে নিউট্রাল, এবং এল এটি হচ্ছে ফেজ। তো প্রথমে আমরা যা করব, সুইচের এই টার্মিনাল থেকে সকেটের এই টার্মিনালে এল, এই টার্মিনালে একটি তার কানেকশন করে নিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের সুইচ থেকে সকেটের ফেজ কানেকশন করা। এখন আমরা সরাসরি কম্বাইন্ড সকেটের লাইন কানেকশন করব। কম্বাইন্ডের সার্কিটের নিউট্রাল, এই কালো তারটি আমরা এই নিউট্রালের এই টার্মিনালে কানেকশন করে দিব সরাসরি। এরপর সার্কিটের ফেজ সুইচের এই টার্মিনালে কানেকশন করে দিব। এটি হচ্ছে ফেজ এবং এটি হচ্ছে নিউট্রাল। যখন এই কম্বাইন্ডে কারেন্ট আসবে, তখন নিউট্রাল সব সময়ের জন্য এই সকেটে থাকবে এবং ফেজটা সুইচ কন্ট্রোলে থাকবে। এই ফেজটা আমরা সুইচের টার্মিনালে লাগিয়ে দিয়েছি, এটি অন রয়েছে, এটি হচ্ছে অফ। এই সুইচটা যখন অফ থাকবে, তখন এই সকেটে লাইন থাকবে না। এই সুইচটা অন করার পরে এই দুইটি টার্মিনাল একত্রিত হবে, যার ফলে ফেজটা চলে যাবে এই সকেটে। তো ভিউয়ার্স, এখানে একটু আলোচনা করতেই হয় এই টার্মিনাল নিয়ে। এটি হচ্ছে বডি আর্থিং এর লাইন। সাধারণত যে সমস্ত ইলেকট্রিক পণ্যে এই ধরনের 3 পিন প্লাগ থাকে, সেই প্লাগের মাধ্যমে এই বডি আর্থিংটা সেই ইলেকট্রিক পণ্যের বডিতে যায়। আর যদি এইরকম রাইস কুকারের এসির কর্ড মূলত এই 2 পিন হয়ে থাকে, 2 পিন প্লাগ, যার ফলে আমাদের এই বডি আর্থিং এর কোনো প্রয়োজন নেই যদি আমরা এই কম্বাইন্ড সকেট দিয়ে রাইস কুকার ব্যবহার করতে চাই, কেননা এটি শুধুমাত্র এই দুইটি টার্মিনালে কানেক্টেড হবে, এই সকেটে কানেক্টেড হবে না। আর যদি বডি আর্থিং এর প্রয়োজন হয়, অনেক সময় ফ্রিজের অথবা কম্পিউটার পিসির হাত দিলে হালকা ইলেকট্রিক শক করে, তার ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, সবচেয়ে ভালো হয় এখানে একটি তার লাগাবেন এই টার্মিনালে, এবং সেই তারটা সরাসরি ঘরের বাইরে বা ভিতরে সরাসরি মাটিতে পুঁতে দিবেন। আর যদি সেটা সম্ভব না হয়, আমরা এই যে নিউট্রাল এবং এই বডি আর্থিং, এই দুইটি লাইন কমন করে দিব। এইভাবে নিউট্রালটা বডির আর্থিং এর লাইনের টার্মিনালে কানেক্টেড করে দিবেন। তবে এর ফলে একটি রিস্ক থেকেই যায়, যদি লাইনটা পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করুন, এটি হচ্ছে ফেজ এবং এটি হচ্ছে নিউট্রাল। এই দুইটি তার আমরা সঠিকভাবে যদি কানেকশন করি, এই তারে যদি ফেজ দিই এবং এই তারে যদি নিউট্রাল দিই, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এই লাইনটা পরিবর্তন করে লাগানো হয়, যেমন মনে করুন এই লাল তারে যদি নিউট্রাল দিয়ে দেয় এবং এই কালো তারে যদি ফেজ দিয়ে দেয়, তাহলে এই ফেজটা সব সময়ের জন্য এই বডিতে থেকে যাবে, যার ফলে ইলেকট্রিক পণ্যের ওই বডিতে হাত দিলে সরাসরি ইলেকট্রিক শক করবে। এছাড়াও অনেকেই বলে থাকেন যে ইলেকট্রিক পণ্যের বডির সাথে যদি লাইনটা শর্ট থাকে, তাহলে এখানে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি ফায়ার দিবে এবং আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সার্কিট ব্রেকার ব্যবহার করা। যদি এখানে আমরা বডি আর্থিং লাইন কানেকশন নাও করে থাকি, যদি ইলেকট্রিক পণ্যটি শর্ট থাকে, তাহলে এটি কানেকশন করা বাদেও এখানে ফায়ার দিবে। তো ভিউয়ার্স, আমাদের কম্বাইন্ড সকেটে লাইন কানেকশন দেওয়া হয়েছে। এখন আমরা দেখব
যে কম্বাইন্ড সকেটে সঠিকভাবে লাইন কানেকশন করলে কি হয় এবং ভুল কানেকশন করলে কি হয়। যেমন ধরুন এখানে রয়েছে ফেজ লাল তারে, এটা সুইচটা অন করা রয়েছে, যার ফলে দুইটি টার্মিনাল একত্রিত হলো, তারপরে চলে আসলো এই সকেটে। এবং এখানে রয়েছে নিউট্রাল, এখানে রয়েছে সেই বডি আর্থিং। আর যদি লাইনটা ভুল কানেকশন হয়, যেমন মনে করুন এখানে কিন্তু এখন ফেজ নেই লাল তারে, এখানে ফেজ চলে আসছে, অর্থাৎ আমাদের লাইনটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে ফেজ চলে আসবে এবং এই বডির লাইনে ফেজটা চলে যাবে। যার ফলে যদি আমরা সুইচটা বন্ধ করে রাখি তাহলে কিন্তু সকেটে লাইন থাকবে ভুল লাইন সংযোগের কারণে। দেখতে পাচ্ছেন সব জায়গায় লাইন থাকবে, শুধুমাত্র এই টার্মিনালে বিদ্যুৎ থাকবে না, তাছাড়া সব জায়গায় লাইনটা ব্যাক হয়ে চলে আসবে এই ইন্ডিকেটরের মাধ্যমে। সব জায়গায় লাইন থাকবে, দেখুন শুধুমাত্র এই ভুল ওয়্যারিং এর কারণে সব জায়গায় লাইন চলে আসবে। তাই আমাদেরকে সঠিকভাবে লাইনটা সংযোগ দিতে হবে, যেন ফেজটা এই টার্মিনালে আসে এবং নিউট্রালটা এই টার্মিনালে আসে। তো ভিউয়ার্স, এরপরে এই কম্বাইন্ডের সার্কিটটা আমরা মেন সুইচে লাগাতে পারি অথবা যে কোনো সুইচ বোর্ডে কানেকশন করে দিতে পারি। সঠিকভাবে কানেকশন করবেন এবং এই কম্বাইন্ড সকেটটি কিভাবে মেন সুইচে কানেকশন করবেন এই স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং সুইচ বোর্ডে কিভাবে কানেকশন করবেন তার ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন।